আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমাদের একটা দাওয়াত ছিল, দাওয়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। অনেক সময় আর কি ওয়েট করছিলাম রেডি হয়ে, তো ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এইদিকে আমাদের আজকে দাওয়াত হচ্ছে আমার বোনের বাসায়। আমার চাচাতো বোন থাকে লন্ডনে, ওর বাসায় আমাদের দাওয়াত। তো আমরা যাচ্ছি ওইদিকে। ওয়েদারটা আসলে সকাল থেকেই কেমন যেন প্রচণ্ড খারাপ ছিল। আর আমাদের বাসা থেকে ওদের বাসায় যেতে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু কিছুদিন যাবত আমরা ওইদিকে যতই যাচ্ছি প্রচণ্ড ট্রাফিক পাচ্ছি। কিছু কিছু রাস্তায় কাজ করছিল, তো একটু পরপরই ট্রাফিকের মধ্যে থাকতে হচ্ছে আমাদের। এই জন্য আসলে বেশি সময় লেগে গিয়েছে। যদিও আমরা বের হয়েছিলাম খুব তাড়াতাড়ি, প্রত্যেকটা জায়গাতেই একটু একটু করে সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, কি আর করা, আসলে কাজ যখন থাকে লন্ডনের রাস্তায় তখন এভাবে ট্রাফিক থাকে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ ছিল। আমাদের এখানে অবশ্যই স্কুল বন্ধ হলে আমাদের মাঝে মাঝে এভাবে টুকটাক দাওয়াত পড়ে আর কি। আমরাও বাসায় কিছু আয়োজন করি বা আমরা বিভিন্ন জায়গাতে যাই দাওয়াত খেতে খাওয়াতে আসলে দুইটাই ভালো লাগে। আত্মীয় স্বজনের কাছে যাওয়া, আত্মীয় স্বজনকে বাসায় ডাকা, আসলে এগুলো খুবই ভালো লাগে প্রথম থেকেই। আসলে আত্মীয় স্বজন মাসের মধ্যে 2-1 জন না আসলে কেমন যেন ভালো লাগে না। তো এদিকে আমরা যাচ্ছিলাম, যেহেতু রাস্তা একটু পরপরই থেমে থেমেই ট্রাফিক ছিল, আর এদিকে টুকটাক বৃষ্টিও হচ্ছিল মনে হচ্ছিল। তো একটা জায়গা থেকে যাচ্ছিলাম, 2 পাশে একেবারে অন্ধকার ছিল, 2 পাশেই অনেক জঙ্গল ছিল, জঙ্গলের পরে পার্ক। তো দিনের বেলা যখন এখান থেকে যাই ভালোই লাগে, রাতে এখান থেকে তেমন একটা যাওয়া হয় না। আজকে মনে হচ্ছিল প্রথম যাচ্ছি, তো একটু ভয় ভয় লাগছিল, আর একটু ভূতের ব্যাপারেও গল্প করছিলাম। তো যাই হোক, এই তো আমরা এখান থেকে যাচ্ছি অনেক। তো এখানেও প্রচণ্ড ট্রাফিক ছিল। সামনে হচ্ছে 3-4টা মোড় আছে, ওইখান থেকে আসলে ট্রাফিকটা শুরু হয়। তো এই করতে করতে আমরা চলে এসেছি অনেক দূরে। আসলে গাড়ির মধ্যে যখন ট্রাফিক থাকে তখন বাচ্চাদের একটু বেশি বোরিং লাগে, ওরা গাড়ির মধ্যে বসে মোটামুটি ভালোই গন্ডগোল করে, বিশেষ করে আমার ছোট ছেলে, কেন গাড়ি চলছে না, কখন চলবে। তো এই করতে করতে আমরা পূর্ব লন্ডনে চলে এসেছি। আমরা যাচ্ছি হচ্ছে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এরিয়াতে। তো যেহেতু আমাদের পূর্ব লন্ডনে খুব বেশি একটা আসা হয়, এই জন্য মোটামুটি সব কিছুই চেনা, আর আমরা আমার বোনের বাসায় কয়েকবারই এসেছি। তো তো আমাদের যেহেতু প্রায়ই আসা পড়ে, এবং আমাদের বাংলাদেশি যে কমিউনিটি সবই এই পূর্ব লন্ডনেই, তো মাঝে মাঝে আসলে চিন্তা করি যে আমরাও কি চলে আসবো কিনা ওখান থেকে। কিন্তু বাচ্চাদের আসলে আমরা লন্ডনে যখন প্রথম এসেছি তখন থেকেই আমাদের যে এরিয়া ওখানে থাকছি, ওদের বন্ধুবান্ধব সবাই ওইখানে, এই জন্য আসলে ওরা চাচ্ছেও না আসতে। তো যাই হোক, আমরা এখানে এসে একটু মিষ্টি কিনে নিচ্ছি ওদের জন্য। বাচ্চারা বা আমার বোন ওরা এখানে মিষ্টি পছন্দ করে, এই জন্য। তো এরপর আমরা ঘরে চলে এসেছি। এসে সবার সাথে আসলে কথা বলে, আমার বোনের 2টা বাচ্চা আছে কিউট কিউট, ওরাও খুব মজা পায়। বিশেষ করে আমার মেয়ের সাথে আমার বোনের যে ছোট্ট একটা মেয়ে, খুব খেলাধুলা করে এবং ওকে খুব পছন্দ করে। এদিকে আমার ছেলেও এসে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো আমি দেখছিলাম আমার বোন কি করছে। তো একটু নাস্তা দিচ্ছিল আমাদের, চায়ের সাথে চা এবং বিভিন্ন টাইপের পাকোড়া। এদিকে আমার মেয়ের জন্য এই খেলনাটা নিয়ে এসেছিলাম, আমরা ওর জন্য গিফট নিয়ে এসেছি। খুব খুশি হয়েছে, খুব পছন্দ করেছে। আসলে কিনতে গিয়ে অনেকবার চিন্তা করেছি কি কিনবো, কি কিনলে ও খুশি হবে। অনেক বাচ্চারা হচ্ছে এই বয়স, ওদের যে বয়সটা, এই বয়সে এই ধরনের খেলনাই পছন্দ করে। এটা মনে করেই আসলে খেলনাটা আনা। তো আসলে কারোর জন্য কিছু আনলে সে যদি পছন্দ করে, আমার নিজেরও খুব ভালো লাগে। আর এদিকে আমার ছোট ছেলে এখানে বসে বসে খেলাধুলা করছিল আর টিভি দেখছিল সাথে, আর আমরাও বসে অনেক গল্প করছিলাম। তো এদিকে সব কিছু গল্প টল্প করে চা খেয়েছি। চা খাওয়ার পরে আমার বোন, আমার দুলা ভাই খাবার দিয়েছে, আর আমি ফাঁকি একটু ভিডিও করে নিয়েছি। দারুণ মজার মজার খাবার ছিল। তো সব কিছুই আসলে অনেক মজার ছিল, ভালো লেগেছে।
অনেক দিন পরে আসলে যাওয়া হয়েছে ওদের বাসায়। মাঝে মাঝে আত্মীয় স্বজন থাকলে এরকম আসা যাওয়া এগুলো আসলে আমাদের জন্য খুবই দরকার। কারণ হচ্ছে না হয় বাচ্চারা আসলে বুঝতেই পারবে না এখানে যে আসলে আত্মীয় স্বজন কী বা কারা এখানে। তো অনেক মজার মজার খাবার ছিল, ইলিশ মাছ ছিল, রোস্ট, ল্যাম্ব, পোলাও, সাথে চিংড়ি মাছের একটা কোফতা ছিল, একটা কাবাব ছিল। খুব মজার মজার খাবার, অনেক মজা হয়েছে সব খাবারগুলো। তো আমি এদিকে আমার বোনের গাছগুলো দেখছিলাম। তো আমাদের মহিলাদের আসলে সবারই গাছ খুব পছন্দ। তো আমি অবশ্য যেখানে যাই যদি নতুন কিছু থাকে ওইখান থেকে একটা নিয়ে আসি, কিন্তু নতুন কিছু ছিল না, যে কয়টা ছিল সব কয়টাই আমার ঘরে আছে। তো যাই হোক, এই তো আমার বোনের কিউট মেয়েটা খেলাধুলা করছিল আমার ছেলের সাথে, আর ওরা সবাই খাচ্ছিল। আমরাও সবাই খেতে বসে যাব। তো আমি ছোট ছেলেকে একটু খাইয়ে এরপর আমরাও খাওয়া দাওয়া করব। থ্যাংক ইউ আমার বোনকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা সবাই খুব মজা পেয়েছি, সব কিছুই অনেক সুন্দরভাবে হয়েছে। তো যাই হোক, এরপর আমরা খেতে বসে গিয়েছি। অনেক খাবার খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আসলে গল্প করতে করতে যে কখন টাইম শেষ হয়ে যায়, টাইমের আর কি ওরকম করতে পারি না। এটা হচ্ছে আমার বোন অনেক মজা করে রান্না করেছে। তো ডাল দিতে ভুলে গিয়েছিল, পরে গিয়ে অবশ্য ডালটা নিয়ে এসেছে। তো যাই হোক, এই তো সবাই মিলে অনেক সময় গল্প করলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম। আসলে স্কুল বন্ধ, তো এই জন্য ওরকম কোনো চিন্তাও ছিল না যে সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে বা কিছু। মাঝে মাঝে এরকম বন্ধ থাকলে এরকম ঘোরাফেরা আসা যাওয়া ভালোই লাগে। এরপরেও আরও কয়েকটা দাওয়াত আছে। তো এইবারের মতো আসলে রোজা আসার আগে দাওয়াতগুলো খেয়ে নিচ্ছি। রোজার মাসে অবশ্য বেশি একটা দাওয়াত খাওয়া হয় না। সবাই দেখা যায় ইফতারির পরে তারাবি না খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এমন ব্যস্ত থাকে যে ইফতার করতে অনেক দূরে আমরা যেহেতু আসতে চায় না তেমন কেউ। তো হয়তো রোজার মাসে ওরকম কোনো পার্টি বা ওরকম কিছু হবে না, এজন্য রোজার আগেই টুকটাক দাওয়াতগুলো খেয়ে নিই। তো যাই হোক, এই তো মজা করে খাচ্ছিলাম খাবারগুলো। তো আপনাদের সাথে শেয়ার করলাম কোথায় গেলাম, কি করলাম। আসলে ভালোই লাগে। মজার একটা ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা খাচ্ছিলাম। ইলিশ মাছ খেতে আসলে ভালোই লাগে। আর এখানে আমরা যে ইলিশ মাছটা খাই অবশ্য বাংলাদেশের মাছের মতো তত ফ্রেশ হয় না মাছটা, তারপরও আসলে ভালোই লাগে খেতে। তো খাচ্ছিলাম, বাচ্চারাও খাচ্ছিল। তো ওদের টুকটাক দরকার হলে ওদেরকেও দিচ্ছিলাম। আর এদিকে আমরা এবং আমার হাজবেন্ড, আমার দুলাভাই, এরা সবাই মিলে গল্প করছিল। তো গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে এরপর ডেজার্ট খাওয়ার পালা। ডেজার্টে ছিল মিষ্টি, ফিন্নি জর্দা ছিল, ক্ষীর যেটা। তো যাই হোক, মজা হয়েছিল আসলে সবগুলোই। আর সাথে আমরা দই নিয়ে গিয়েছিলাম, দইও ছিল। তো এদিকে ওরাও খেলাধুলা করছিল। আসলে ওদের লোকজন পেলে খাওয়া দাওয়ার আর কোনো টেনশন থাকে না, তারা যতক্ষণ পারছে খেলছে। আর এইদিকে এরপর আমার বোন দইও নিয়ে আসলো, দইটাও সাথে আমরা খেলাম। তো খাওয়ার পরে অবশ্য আর ডেজার্ট খাওয়ার আর জায়গা থাকে না, যেহেতু অনেক কিছু খেয়েছি। আসার পর থেকে 2 ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়াই চলছিল। তো যাই হোক, এরপর আমাদের বিদায় নেওয়ার পালা। আমার বোনের মেয়ের তো মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমার মেয়ের সাথে ও খুব মিশে গিয়েছিল, শুধু সিস্টার সিস্টার বলছিল। তো যাই হোক, ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে। হয়তো আমরা ওদের বাসায় যাব অথবা ওরা আমাদের বাসায় আসবে। তো যাই হোক, এই তো আমরা বের হচ্ছি। একেবারে 12টা বেজে গিয়েছিল। আমার মেয়ের একটু শরীরটাও খারাপ ছিল। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি সেই সন্ধ্যা থেকে হচ্ছিল, মানে এমন একটা বৃষ্টি হচ্ছিল যে মনে হচ্ছিল বৃষ্টিটা দেখা যায় না, কিন্তু এসে গায়ে পড়ছিল ঠান্ডা ঠান্ডা একটা বৃষ্টি। তো এখান থেকে আমার বোনের ঘরটা দেখা যাচ্ছিল। এরপর ওখান থেকে আমার ভাগ্নিটা বায় বলছিল আমাদেরকে, আমরা ওকে টাটা দিয়ে এরপর বাসার গাড়ির দিকে চলে যাচ্ছিলাম। ঘরের সামনেই ওদের আমরা পার্কিং করেছিলাম, মোটামুটি কাছাকাছি। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে এরপর ঘরের দিকে যাচ্ছি, তখন একেবারে রাস্তাটা খালি ছিল। আসার পথে একেবারে 1-1.5 ঘন্টা লেগে যায়, আর যাওয়ার সময় 40-45 মিনিট লাগে। একেবারে খালি রাস্তা, মনে হচ্ছিল একটা টান দিলেই ঘরে চলে যাব। তো এই তো আমরা ঘরের দিকে যাচ্ছি, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে পাশেই থেকে যাবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।